ঢাকার আবহাওয়া পরিস্থিতির সবশেষ অবস্থা জানব সহকর্মী এস.এম. আরিফের কাছে। তিনি আছেন রাজধানীর আবহাওয়া অফিসের সামনে। রাজধানীর আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন আরিফ, জানাবেন আমাদের। সাবরিনা, যদি সার্বিক বিষয়টি জানাতে চাই তাহলে আবহাওয়া অফিস থেকে যে তথ্যটা আমরা একটু আগে পেয়েছি সেটি হলো এই যে গভীর নিম্নচাপটি রয়েছে সেটি কিন্তু এখন অবস্থান করছে টাঙ্গাইল এবং টাঙ্গাইলের আশেপাশে। এই যে গভীর নিম্নচাপটি এটি ধীরে ধীরে যে শক্তিটা কমে আসছে সেটাও কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে। আমরা গতকালকে দেখেছিলাম ব্যাপক বৃষ্টিপাত হয়েছে, আজকেও ঢাকায় বৃষ্টিপাত রয়েছে, তবে সেটি কিছুটা এখনও পর্যন্ত কম। গুড়ি গুড়ি বৃষ্টিপাত কিন্তু এখনও হচ্ছে, থেমে থেমে হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টিপাত আজকেও অব্যাহত থাকবে এবং আগামীকালকেও অব্যাহত থাকবে। এরপরে আস্তে করে 1 জুন থেকে, যেটি রবিবার থেকে বৃষ্টিপাতটা কিছুটা কমে আসবে, এটি আবহাওয়া অফিসের যে আবহাওয়া অধিদপ্তর যে আবহাওয়ার পূর্বাভাস সেটিতে বলা হয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকালকে সর্বোচ্চ যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেটি হলো চট্টগ্রাম বিভাগের মাইজদীতে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। নোয়াখালীর যে মাইজদী, সেখানে 285 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সেখানে, এবং সেটি অতি ভারী বৃষ্টি বলা হয়েছে। এবং গতকাল ঢাকায়ও কিন্তু অতি ভারী বৃষ্টি হয়েছে। আমরা যেটি আবহাওয়া অফিস থেকে তথ্য পেয়েছি, সেই গত 24 ঘন্টায় আবহাওয়া অফিস রাজধানীতে বৃষ্টিপাত বা ঢাকা বিভাগে যে বৃষ্টিপাত সেটি রেকর্ড করেছে 196 মিলিমিটার। তো এই বৃষ্টিপাত যেটি বলছে অব্যাহত থাকবে, এবং আবহাওয়া অফিস বলছে যে আজও এই বরিশাল, খুলনা সহ আরও 5টি যে বিভাগ রয়েছে, যে সব বিভাগের মধ্যে 5টি বিভাগে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা আজকেও রয়েছে। এবং পাশাপাশি যে ঝড়ো হাওয়া কিছু কিছু জায়গায় বয়ে বেড়াচ্ছে সেটাও অব্যাহত থাকবে। জানেন যে এই যে নিম্নচাপটি সেটি কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নেয়, তবে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু কয়েকদিন ধরে বৃষ্টিপাত হয়, সবসময় আমরা দেখে আসি। আবহাওয়া অফিস বলছে যে আরও 2 দিন সেটি অব্যাহত থাকবে। এবং যে সতর্ক বার্তাগুলো সমুদ্র বন্দরগুলোতে দেখিয়ে যেতে বলা হয়েছে, 4টি যে সমুদ্র বন্দর রয়েছে সেই 4টি সমুদ্র বন্দরে কিন্তু 3 নম্বর সতর্কতা এখনও জারি রয়েছে। এবং পাহাড় ধসের যে সংখ্যা সেটিও আছে এখন পর্যন্ত, কারণ জানেন কয়েকটি বিভাগে বলা হচ্ছে যে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আজও এবং রয়েছে এবং কালকেও রয়েছে। পর থেকে আসলে সেটি কমে আসবে, সে কারণে আসলে পাহাড় ধসের যে আশঙ্কা সেটি কিন্তু রয়েছে। এই আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে এই 1 জুন থেকে সেই বৃষ্টিপাতটা একদমই কমে আসবে। আর আজকে থেকে কিন্তু অনেকটাই কম মনে হচ্ছে রাজধানীতে। আপনি যদি সকালকে থেকে গতকালকের তুলনায় দেখা যায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে গভীর নিম্নচাপটি সেটি কিন্তু আসলে দুর্বল হয়ে যাচ্ছে এবং স্থলভাগ যেটি অতিক্রম করছে, আমি একটু আগে বলছি যে টাঙ্গাইলের আশেপাশে এখন অবস্থান করছে, এটি আস্তে আস্তে হয়তো আরও তার শক্তি কমে সেটি ভ্যানিশ হয়ে যাবে। তো এই ছিল আসলে রাজধানীর যে আপনি খবরটা জানতে চাচ্ছেন আবহাওয়া অফিস থেকে আমার সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর আবহাওয়া অফিসের সামনে থেকে সরাসরি যুক্ত ছিলাম আমাদের প্রতিনিধি আরিফ।